আসসালামু আলাইকুম। এসটিএমএল কোর্সের পঞ্চম পর্বে সবাইকে স্বাগতম। সাথে আছি আমি সোহেল। আজকের এই পর্বে মূলত আমরা এসটিএমএল ফর্মস, ফর্ম অ্যাট্রিবিউটস, ইনপুট টাইপস এবং অন্যান্য ফিল্ডগুলো নিয়ে আলোচনা করব। সো ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। সো স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি আজকের টপিকগুলো এখানে কমেন্টের মধ্যে লিখে রেখেছি। আজকে মূলত আমরা এসটিএমএল ফর্মস ক্রিয়েট করা দেখব, কিভাবে এসটিএমএল একটি ফর্ম ক্রিয়েট করতে হয় সেটি আমরা দেখব। তারপর রয়েছে অ্যাট্রিবিউট, একটি ফর্মে আমরা কিভাবে অ্যাট্রিবিউট অ্যাড করতে হয় এবং কি কি ধরনের অ্যাট্রিবিউট আমরা ব্যবহার করতে পারি সেটা আমরা দেখব। এরপর রয়েছে ইনপুট টাইপস। এসটিএমএল ফর্ম যখন আমরা ক্রিয়েট করতে যাব তখন আমাদের অনেকগুলো ফিল্ডের প্রয়োজন হবে। আমাদের ডেটা অনুযায়ী আমাদের বিভিন্ন ধরনের ফিল্ড প্রয়োজন হতে পারে। সো আমরা ফিল্ড অনুযায়ী আমরা বিভিন্ন ফিল্ডগুলো দেখব। সেখানে রয়েছে আপনার টেক্সট, নাম্বার, পাসওয়ার্ড, ইমেল ইত্যাদি ফিল্ডগুলো আমরা ইনপুট টাইপগুলো আমরা দেখব। এছাড়া অন্যান্য যে ফিল্ডগুলো রয়েছে সিলেক্ট, টেক্সট এরিয়া, সেগুলো আমরা দেখব। সো ভিডিওটি যারা এই মুহূর্তে দেখছেন অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। সো আমরা শুরু করার আগে একটি বিষয় বলে রাখতে চাই, এসটিএমএল ফর্ম আমরা কেন ইউজ করব। যখন আমরা ডেটাবেজ নিয়ে কাজ করব তখন ইউজার থেকে যখন আমরা ডাটা নিতে হবে তখন আমরা মূলত এই ফর্মের মাধ্যমে ডাটা ইউজার থেকে নিয়ে সেটি আমরা ডাটাবেজে পাঠাবো। সো আজকের টপিকগুলো অবশ্যই অনেক মনোযোগ সহকারে আপনারা বোঝার চেষ্টা করবেন। সো আমি শুরু করছি। সো ফর্ম ক্রিয়েট করার জন্য প্রথমেই আমরা ফর্ম ট্যাগ শুরু করব এবং ফর্ম ট্যাগটি শেষ করব। তো এটি হচ্ছে ফর্মের স্টার্টিং ট্যাগ এবং এন্ডিং ট্যাগ। এই স্টার্টিং এবং এন্ডিং ট্যাগের মাঝখানে মূলত আমাদের যাবতীয় যত ইনপুট টাইপ ফিল্ড রয়েছে, হ্যাঁ, সব আমরা এই ফর্মের আন্ডারে লিখব। এটি হচ্ছে ফর্ম ক্রিয়েট করার একদম বেসিক স্টেপ। ফর্ম ট্যাগ শুরু করতে হবে এবং ফর্ম ট্যাগ শেষ করতে হবে। এরপর রয়েছে অ্যাট্রিবিউটস। আমরা যখন ডেটাবেজ নিয়ে কাজ করব তখন দেখতে পাবেন আমাদের যখন আমরা ইউজার থেকে ডেটাগুলো নিব, ডেটাগুলো আমরা নেয়ার পর সেগুলো আমাদের কাজ হচ্ছে ডেটাবেজে ট্যাবলে পাঠানো। সো ট্যাবলে পাঠানোর জন্য এখানে বেশ কিছু অ্যাট্রিবিউট ইউজ করা হয়। যেমন রয়েছে আপনার মেথড, হ্যাঁ, তারপর অ্যাকশন, এই ধরনের অ্যাট্রিবিউটগুলো আমরা ফর্মে ইউজ করব। সো আমরা এই অ্যাট্রিবিউটগুলো ফর্মে কিভাবে কোথায় অ্যাড করতে পারি সেটা আমরা এখন দেখব। বেসিক্যালি আমরা যখন একটি এসটিএমএল ফর্ম থেকে ডাটা আমাদের ডেটাবেজে পাঠাবো, সেক্ষেত্রে প্রথমেই ডেটাবেজে পাঠানোর জন্য কিছু অ্যাট্রিবিউট প্রয়োজন হয়। সেটির একটি হচ্ছে আপনার মেথড এবং অপরটি হচ্ছে অ্যাকশন। সো আমরা মেথড ইউজ করতে পারি। মেথড মূলত দুই ধরনের হয়ে থাকে, একটি হচ্ছে পোস্ট, একটি হচ্ছে গেট। সো আমরা এগুলো বিস্তারিত যখন আমরা পিএইচপি মাইস্কুয়েল এর ক্লাসগুলো করব তখন সেখানে বিস্তারিত দেখব। জাস্ট আমরা এখন জানার জন্য জেনে নেই যে ফর্ম ইউজ করলে সেখানে অবশ্যই ডেটাবেজে পাঠানোর জন্য, ট্যাবলে পাঠানোর জন্য অবশ্যই মেথড ইউজ করতে হয় এবং একটি অ্যাকশন অ্যাট্রিবিউট ইউজ করতে হয়, যেটি হচ্ছে আপনার কোন ফাইল হয়ে বা কিভাবে হয়ে এটি ডেটাটি প্রসেস হয়ে আপনার ডেটাবেস ট্যাবলে যাবে, সেটি হচ্ছে অ্যাকশন অ্যাট্রিবিউটের কাজ। সো আমরা প্রথমেই মেথড অ্যাড করব, মেথড পোস্ট, এবং এরপর রয়েছে আরও একটি অ্যাট্রিবিউট দেখতে পাচ্ছেন অ্যাকশন, যেটা আমি একটু আগে বলেছি আমরা অ্যাকশন ইউজ করব। সো আমরা অ্যাকশন লিখতে পারি, অ্যাকশন অ্যাট্রিবিউটটা লিখতে হয় এভাবে। অ্যাকশন লেখার পর এটি আমরা যদি সেলফ পেজ থেকে বা এই পেজ থেকে সরাসরি পাঠাতে চাই সেক্ষেত্রে আমরা হ্যাশ ইউজ করতে পারি। আদারওয়াইজ আমরা যদি কোনো পেজ হয়ে, সাপোজ আমি চাচ্ছি যে আমার একটি পেজ আছে অ্যাকশন ডট পিএইচপি, আমি সেই পেজটি হয়ে আমার ডেটাগুলো ডেটাবেস ট্যাবলে পাঠাবো, সেক্ষেত্রে আমি অ্যাকশন ডট পিএইচপি এখানে লিখে দিতে পারি যে এটি সাবমিট করার পর এই পেজে অ্যাকশনটি যাবে। সো ওই পেজটি হয়ে ডেটাবেজে ফিল্ডে ভ্যালুগুলো অ্যাড হবে, ডেটাগুলো অ্যাড হবে। সো এটি হচ্ছে অ্যাকশনের কাজ। সো আমরা অ্যাকশন ইউজ করতে হবে, যেহেতু আমরা এখন ডেটাবেজ নিয়ে কাজ করছি না সেহেতু আমরা এটি এখন হ্যাশ দিয়ে রাখবো। দ্যাট মিনস এটি এই পেজেই থাকবে। এরপর রয়েছে টার্গেট। সো আমরা প্রিভিয়াস ক্লাসগুলোতে জেনেছিলাম টার্গেটের কাজ হচ্ছে যখন আমরা নিউ ট্যাবে ওপেন করতে চাইবো সেক্ষেত্রে টার্গেট ইউজ করা হয়। সো আপনি চাইলে এখানে টার্গেট ইউজ করতে পারেন, চাইলে নাও পারেন। সো আমি জাস্ট দেখানোর জন্য রাখছি এখানে টার্গেট আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক। সো এভাবে আমরা চাইলে ইউজ করতে পারি। সো আমরা যদি এতটুকু রেখে ব্রাউজারে রান করি সেক্ষেত্রে আমরা কিছুই দেখতে পাবো না।
কারণ আমাদের এখানে কোনো ফিল্ড আমরা এখনো অ্যাড করিনি। সো আমরা পুনরায় আমাদের এডিটরে ফেরত আসবো, আসার পর এরপর রয়েছে আমাদের HTML ইনপুট টাইপস। আমরা মূলত যে ফিল্ডগুলো বা ইনপুট টাইপগুলো অ্যাড করব সেগুলো ফর্মের মধ্যেই অ্যাড করব। সো আমরা এখন এক এক করে এই ইনপুট টাইপগুলো দেখব। প্রথমেই রয়েছে টেক্সট ইনপুট টাইপ। আমরা মূলত যখন ইউজার থেকে কোনো টেক্সট টাইপের ইনপুট নিতে চাইবো সেক্ষেত্রে আমরা টেক্সট ইনপুট টাইপ ইউজ করতে পারি। সো টেক্সট ইনপুট টাইপ ইউজ করার জন্য লিখতে হবে প্রথমে ইনপুট, লিখার পর টাইপটি লিখতে হবে, টাইপ লিখার পর কি ধরনের টাইপ আপনি লিখতে চাচ্ছেন বা নিতে চাচ্ছেন সেটি মেনশন করে দিতে হবে। সো আমরা নিতে চাচ্ছি টেক্সট টাইপ, সো আমি এখানে লিখছি টেক্সট। লিখার পর আমরা সিমিলারলি আমরা বলেছিলাম যে আমরা চাইলে যে কোনো HTML এলিমেন্টে আমরা আইডি ইউজ করতে পারি, ক্লাস ইউজ করতে পারি। হ্যাঁ, এখানেও আমরা সিমিলারলি চাইলে আমরা আইডি ইউজ করতে পারি, ক্লাস ইউজ করতে পারি এবং নেম ইউজ করতে পারি। নেম হচ্ছে একটি ফিল্ডকে আইডেন্টিফাই করার জন্য, যেটি হচ্ছে আইডি দিয়ে আমরা করতে পারি। সো আমরা নেম নিতে পারি। এটি হচ্ছে মূলত এভাবে হচ্ছে একটি ইনপুট টাইপ নিতে হয়। সো দেখতে পাচ্ছেন আমি এখানে আইডি লিখতে পারি টেক্সট ইনপুট। এটা আপনি যে কোনো নাম দিতে পারেন আপনার আইডি। আমি ক্লাসও সেম নামে রাখতে পারবো। ক্লাস নেম দিতে যাচ্ছি টেক্সট ফিল্ড। এরপর রয়েছে নেম। আমি এই ফিল্ডের একটি নেম দিব, সেক্ষেত্রে আমরা দিতে পারি এটি হচ্ছে, সাপোজ আপনি চাচ্ছেন এটি ইউজার থেকে আপনি নেমটা রিসিভ করবেন বা ইউজারের ফার্স্ট নেম বা লাস্ট নেম নেবেন, সেক্ষেত্রে আপনি লিখতে পারেন ফার্স্ট নেম। সো আমি ফার্স্ট নেম লিখছি। এভাবে আমরা একটি ইনপুট টাইপ নিতে পারি। সো এখন আমরা এটি সেভ করব। সেভ করার পর আমরা ব্রাউজারে ফেরত আসবো, আসার পর এটি রিলোড করব। রিলোড করার পর দেখতে পাবো এখানে একটি টেক্সট ফিল্ড শো হচ্ছে। আমরা যদি এটি ক্লিয়ারলি বোঝার জন্য জাস্ট এইখানে একটি হেডিং ইউজ করব। এখানে আমরা লিখতে পারি HTML ফর্মস। সো রিলোড করব। রিলোড করার পর এখানে একটি টেক্সট ফিল্ড দেখতে পাচ্ছেন, যেটি আমরা একটু আগে অ্যাড করেছি। হ্যাঁ, আমরা এখন এই ইনপুট টাইপের জন্য একটি লেভেল ইউজ করব, যেটা আমি এখানে টপিকে অ্যাড করিনি, বাট এটি হচ্ছে লেভেলটি হচ্ছে মূলত এটি কি ধরনের ফিল্ড বা এখানে আপনাকে কি ধরনের ডেটা লিখতে হবে সেটি মেনশন করা থাকে। সাপোজ এটি হতে পারে ফার্স্ট নেম। সো আমি যেটা মেনশন করেছি এখানে ফার্স্ট নেম। সো আমি এখানে লিখতে পারি লেভেল ফর ফার্স্ট নেম স্ল্যাশ লেভেল দিয়ে এটি শেষ করতে হবে। আমি এখানে একটি কমেন্ট দিয়ে দিচ্ছি, এটি হচ্ছে ফার্স্ট নেম। সো সেভ করার পর আমরা ব্রাউজার রিলোড করব। দেখতে পাচ্ছি এখানে লেভেলটি শো হচ্ছে। এখন যে কোনো ইউজার আপনার এই সাইটে আসলে বুঝতে পারবে এটি হচ্ছে এখানে তার ফার্স্ট নেমটি লিখতে হবে। আমরা চাইলে সিমিলারলি লাস্ট নেমও অ্যাড করতে পারি। একই প্রসেসে লিখতে হবে। লিখার পর জাস্ট এখানে লিখতে হবে লাস্ট নেম এবং বলে রাখি এখানে নেমটি চেঞ্জ করে দিবেন, এটি হবে লাস্ট নেম। এই নেমটি এখানেও লিখতে হবে। সো একইভাবে আপনি চাইলে এখানে আইডিটা চেঞ্জ করতে পারেন। হ্যাঁ, আমি এই মুহূর্তে করছি না। সিমিলারলি আপনি চাইলে ক্লাসটাও চেঞ্জ করতে পারেন। যদি আপনার সব ইনপুট ফিল্ডের জন্য একই স্টাইল দিতে চান, সেক্ষেত্রে আপনি ক্লাসটা সেম রাখতে পারেন। আর চেঞ্জ করলেও আপনার ইচ্ছা, আপনার প্রয়োজন মতো আপনি ক্লাস আইডি ইউজ করতে পারেন। সো আমরা এখানে কমেন্ট আউট করে দিচ্ছি এটি। এটি হচ্ছে আমাদের মূলত লাস্ট নেমের জন্য। সো এটি রিনেম করে দিচ্ছি আমি লাস্ট নেম। তো সেভ করার পর আমি এখানে আসবো, আসার পর দেখতে পাচ্ছি এটা আমার এভাবে শো হচ্ছে। সো আমি একটি বিআর ট্যাগ ইউজ করতে পারি জাস্ট নিউ লাইন শো হওয়ার জন্য। সো রিলোড করার পর দেখতে পাবো এই ধরনের এসেছে। আমি আরো একটি বিআর ইউজ করছি। সো বিভিন্ন স্টাইলে আপনি চাইলে স্টাইলিং করতে পারেন, যেটা আমরা সিএসএস পার্টে দেখবো কিভাবে করতে হয়। জাস্ট আমরা এখন র HTML এ কিভাবে ফর্মটা লিখতে হয় সেটি আমরা দেখছি।
এখানে একটি বিষয় লক্ষ্য করবেন, আমি যখন ফার্স্ট নেমে ক্লিক করছি, আমার ক্লিকের পর কিন্তু আমার এই কার্সরটি এখানে চলে আসছে না। দ্যাট মিন্স এখানে আমরা কিছু একটা মিস্টেক করছি। মিস্টেকটি হচ্ছে এখানে আমরা লেভেল ফর ইউজ করেছি ফার্স্ট নেম, এই নেমটি ইউজ করছি। এখানে ইউজ করতে হবে আপনার আইডিটি, যে আইডিটি এখানে আপনি দিয়েছেন সেই আইডিটি এখানে লেভেল ফর অ্যাট্রিবিউটে ইউজ করতে হয়। সো আমি এখানে দিচ্ছি। যদি তার আগে একটু দেখাই, আমি আবারও এখানে ক্লিক করছি, দেখতে পাচ্ছেন এটি এখানে কার্সরটি এখানে যাচ্ছে না। সিমিলারলি এখানে যদি ক্লিক করি এখানেও যাচ্ছে না। সো আমি যদি লেভেল ফর এখানে ভ্যালুটা যদি আমার আইডি ভ্যালুটা দিয়ে দিই, তাহলে দেখতে পাবেন আমি যখন রিলোড করার পর যখন এখানে ক্লিক করব আমার কার্সরটি এখানে অটোমেটিকলি চলে আসবে। দেখতে পাচ্ছেন আমি এখানে ক্লিক করার পর অটোমেটিকলি এখানে চলে আসছে, বাট এই ফিল্ডে আসছে না। সো লাস্ট নেমের ক্ষেত্রেও আমরা চাইলে সিমিলারলি এখানে আইডি ইউজ করতে পারি, বাট আইডি অলওয়েজ এটা ইউনিক হবে, চেঞ্জ হবে। সো আমরা দুই জায়গায় সেম ইউজ করেছি, এটি একটু চেঞ্জ করে দিতে হবে। সো আমরা এটা এখানে লিখতে পারি ইনপুট টাইপ টেক্সট ইনপুট টু। সো আমি এটি কপি করে এখানে দিয়ে দিচ্ছি। করার পর আমি রিলোড করছি, রিলোড করার পর যদি ক্লিক করে দেখি লাস্ট নেমে ক্লিক করলে এখানে আসছে। সো আবারও যদি আমি একবার রিপিট করি তাহলে আবার বুঝতে পারবেন। আমরা মূলত ফার্স্ট নেম একটি ফিল্ড নিয়েছি এবং সেখানে আইডি, ক্লাস এবং নেম ইউজ করেছি, এবং আইডিটি আইডেন্টিফাই করার জন্য এবং এখানে কি ধরনের ডেটা ইউজারকে দিতে হবে সেটি বোঝানোর জন্য আমরা লেভেল ইউজ করেছি। লেভেলের ফর অ্যাট্রিবিউটের মধ্যে আমরা মূলত একটি আইডি ইউজ করেছি, যেটি হচ্ছে আমরা এখানে মেনশন করেছি। ইনপুট টাইপ এই ফিল্ডে যে আইডিটি মেনশন করেছি সেটি অবশ্যই এখানে দিতে হবে, এবং এই ফিল্ডের ক্ষেত্রেও আইডিটি ডিফারেন্ট হবে, এবং যেটি এখানে ইউজ করেছি আমরা এখানে ইউজ করতে হবে। সো ইউজ করার পর যখন আমরা রিলোড করব দেখতে পাবো আমরা যখন ফার্স্ট নেমে ক্লিক করছি তখন আমাদের কার্সরটা ফিল্ডে যাচ্ছে, এবং লাস্ট নেমে ক্লিক করছি এই ফিল্ডে যাচ্ছে। আপনি যদি দুই ফিল্ডেই সেম আইডি ইউজ করেন সেক্ষেত্রে আপনি ক্লিক করার সাথে এটি ফার্স্ট ফিল্ডেই যাবে। সো আইডি অবশ্যই ইউনিক ইউজ করতে হবে। এরপর রয়েছে নাম্বার ফিল্ড। সো আমরা এখন নাম্বার ফিল্ড দেখবো, তার আগে আমি জাস্ট লেভেলটা কপি করে নিয়ে নিচ্ছি। এখানে আমরা ইউজ করব নাম্বার ফিল্ড। এটি যেহেতু নাম্বার ফিল্ড আমি এখানে জাস্ট বোঝানোর জন্য লিখছি নাম্বার ফিল্ড। সো নাম্বার ফিল্ডের জন্য আমরা লেভেল ইউজ করেছি। এবার ইনপুট টাইপ নিতে হবে। প্রিভিয়াসলি আমরা যেভাবে নিয়েছি একই প্রসেস ফলো করে আমরা ইনপুট লিখব, এবং টাইপের মধ্যে জাস্ট চেঞ্জ হয়ে টেক্সটের রিপ্লেসমেন্টে এটি হবে নাম্বার, যেহেতু আমরা নাম্বার ফিল্ড ইউজ করতে চাচ্ছি। সো এটি হবে নাম্বার। আমি নাম্বার ফিল্ডটি নিলাম। নেওয়ার পর সিমিলারলি আমরা চাইলে আইডি ইউজ করতে পারি, তারপর ক্লাস ইউজ করতে পারি এবং নেম ইউজ করতে পারি। সো এখানে আমি আইডি দিচ্ছি নাম ফিল্ড, সেভ করছে, এবং ক্লাস আপাতত দিচ্ছি না, আপনারা চাইলে দিতে পারেন। সো আমি এইখানে যে আইডিটি ইউজ করেছি এবং এখানে লেভেলের জন্য ইউজ করব। ব্রাউজারে আসার পর দেখতে পাবেন নাম্বার ফিল্ডটি এখানে শো হচ্ছে। সো আমরা চাইলে এখানে যে কোনো ডিজিট লিখতে পারি। এখানে একটা বিষয় খেয়াল করবেন, আমি যখন ডিজিট ছাড়া যে কোনো অ্যালফাবেট টাইপ করব বা টেক্সট টাইপ করব সেক্ষেত্রে এটি নিচ্ছে না, যেহেতু এটি নাম্বার ফিল্ড অনলি আর ডিজিট অ্যাকসেপ্ট করবে। সো এখানে এছাড়াও আমরা চাইলে এখানে আপ অ্যান্ড ডাউন আইকনে ক্লিক করে এটি নাম্বার ফিল্ড বাড়াতে এবং কমাতে পারি। এরপর রয়েছে ইনপুট টাইপ পাসওয়ার্ড। আমরা যখন কোনো ফর্মে পাসওয়ার্ড নিতে চাইবো ইউজারের কাছ থেকে সেক্ষেত্রে আমরা এটি পাসওয়ার্ড ফিল্ড ইউজ করতে পারি। সো পাসওয়ার্ড ফিল্ড ইউজ করার জন্য প্রথমে আমি জাস্ট এটি লেভেলটি কপি করে নিচ্ছি এবং ব্রেক লাইন ইউজ করছি লাইন ব্রেকের জন্য। চেঞ্জ করে দিচ্ছি পাসওয়ার্ড। সো লেভেল এখন ইউজ করছি না, এটি ব্ল্যাঙ্ক রাখছি। এখানে আমরা লিখতে পারি পাসওয়ার্ড। সো পাসওয়ার্ড ইনপুট টাইপ নেওয়ার জন্য প্রথমেই প্রিভিয়াস ইনপুট টাইপসের মতো লিখতে হয় ইনপুট, এবং এখানে টাইপ লিখতে হয় পাসওয়ার্ড। পাসওয়ার্ড লেখার পর প্রিভিয়াস ইনপুট টাইপ ফিল্ডগুলোর মতো আইডি ইউজ করতে পারি, ক্লাস ইউজ করতে পারি অ্যান্ড নেম ইউজ করতে পারি। সো আমরা এখানে আইডি দিতে পারি
পাস, এবং লেভেল ফর ইউজ করতে পারি পাস। সো এতটুকু রাখার পর আমরা সেভ করব। সেভ করার পর ব্রাউজারে ফেরত আসবো, আসার পর রিলোড করব। রিলোড করার পর দেখতে পাবো এখানে একটি নতুন ফিল্ড অ্যাড হয়েছে, সেটি হচ্ছে পাসওয়ার্ড। এরপর রয়েছে ইমেল, ইনপুট টাইপ ইমেল। সো ইনপুট টাইপ ইমেল ফিল্ড নেওয়ার জন্য আমাদের লিখতে হবে ইনপুট টাইপ ইমেল, এবং এখানেও আমরা চাইলে আইডি ইউজ করতে পারি, নেম ইউজ করতে পারি, ক্লাস ইউজ করতে পারি, এবং এটির জন্য একটি লেভেল ইউজ করব আমরা। এখানে লেভেল দিব, লেভেল ফর, এখানে যে আইডিটি আমরা লিখব সেখানে লেভেলের জন্য সেম আইডিটি হবে। সো লেভেলটি শেষ করতে হবে। এখানে আমরা নিচ্ছি, এখানে আমরা দিতে পারি ইউর ইমেল। সো ইমেল টাইপের আইডি দিতে পারি ইমেল ফিল্ড, এটি যে কোনো আইডি আপনি ইউজ করতে পারেন। সো আইডি লেখার পর এটি আমি লেভেল ফর ইউজ করছি এবং সেভ করছি। একটা কথা বলে রাখি, আমরা সব ইনপুট ফিল্ড টাইপেই আমরা চাইলে আইডি ইউজ করতে পারি, ক্লাস ইউজ করতে পারি এবং নেম ইউজ করতে পারি। সো সেভ করলাম, সেভ করার পর ব্রাউজারে আসলাম, আসার পর রিলোড করলাম। রিলোড করার পর দেখতে পাচ্ছি এখানে ইমেল টাইপটি শো হচ্ছে। সো এখানে যদি আমরা এখন ইমেল ছাড়া অন্য কোনো টেক্সট লিখি, সেক্ষেত্রে সাবমিটের ক্ষেত্রে এটি এরর শো করবে, যেটি হচ্ছে HTML5 এর ডিফল্ট আপনার এররটি শো করে। যেমন আমি যখন এখানে মাউস কার্সরটি নিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে একটি মেসেজ দেখাচ্ছে, প্লিজ ইনক্লুড অ্যান @ ইন দ্য ইমেল অ্যাড্রেস। সো আমি যে ইনপুটটি দিয়েছি এখানে, এটি এখানে দেখাচ্ছে ব্র্যাকেটের মধ্যে, অ্যান্ড মিসিং অ্যান্ড @। সো এই মেসেজটি আপনাকে বোঝানোর ট্রাই করছে যে এখানে এটি একটি ইমেল ফিল্ড, সো এখানে আপনার ইমেলটি ইনপুট দিতে হবে। সো এখানে আমরা যে কোনো চাইলে টেক্সট অ্যাড করতে পারি না, সেক্ষেত্রে আমরা যখন ফর্মটি সাবমিট করব এটি এরর মেসেজ শো করবে। সো আমি এখানে দিচ্ছি sohel.wsdb@gmail.com। সো এখানে আমি আমার ইমেল আইডিটি দিয়ে দিয়েছি, যার ফলে এখন আমাকে কোনো মেসেজ শো করছে না। দ্যাট মিনস আমার এই ইমেলটি একটি ভ্যালিড ইমেল। এরপর রয়েছে ডেট। সো আমরা চাইলে এই ফিল্ডগুলোর মতোই একটি ডেট ফিল্ড নিতে পারি। যখন ইউজারের কাছ থেকে ডেট ইনপুট নিতে চাইবো, সেক্ষেত্রে আমরা ডেট ফিল্ড ইউজ করতে পারি। সো আমরা প্রিভিয়াস ফিল্ডগুলোর মতো এখানে লেভেল নিব এবং কমেন্টের মধ্যে জাস্ট এটি বোঝার জন্য আমরা লিখে দিব ডেট। সো একটি লেভেল নিয়ে নিচ্ছি, ডিফল্ট এখানে ইউজ করব আমরা ডেট। আমরা এখন ইনপুট টাইপ ডেট নিব। সো এখানে টাইপের মধ্যে লিখে দিতে হয় ডেট। লেখার পর আমরা আইডি জাস্ট লিখে রাখছি এগুলো। সো এতটুকু লেখার পর আমি জাস্ট এটার একটি আইডি দিয়ে নিচ্ছি। এটার দিতে যাচ্ছে আমি ডেট ফিল্ড, এবং এই আইডিটি কপি করে আমি এখানে দিয়ে দিচ্ছি। সো সেভ করার পর ব্রাউজারে যাচ্ছি, রিলোড করছি। সো দেখতে পাচ্ছেন এখানে এই ডেট ফিল্ডটি শো হচ্ছে। এই ফিল্ড আর এই ফিল্ডগুলোর মধ্যে তফাৎ কি, ডিফারেন্স কি, সেটি আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন। এখানে অলরেডি মান্থ, ডে, ইয়ারের একটি প্লেস হোল্ডার টেক্সট আপনারা দেখতে পাচ্ছেন। সো এখানে একটি ক্যালেন্ডারের আইকনও দেখতে পাচ্ছেন, যেটি ক্লিক করলে এখানে একটি ক্যালেন্ডার শো হবে। সো দেখতে পাচ্ছেন আমি যখন এখানে ফিল্ডে ক্লিক করছি বা এই আইকনে ক্লিক করছি, তখন একটি ক্যালেন্ডার শো হচ্ছে। আপনি চাইলে এখানে ডেট, পছন্দ মতো ডেট আপনি চুজ করে এখানে ইনপুট দিতে পারেন। সো আমরা এখানে বিআর ইউজ করব লাইন ব্রেক করার জন্য। সেভ করে যখন রিলোড করব দেখতে পাবো এটি এখানে চলে এসেছে। এরপর আমরা দেখব টেলিফোন বা টেল, ইনপুট টাইপ টেল।
সো আমরা এখানে লিখে নিচ্ছি টেলিফোন। যখন আমরা ইউজারের কাছ থেকে টেলিফোন নাম্বারটি নিব তখন আমরা টেল ইনপুট টাইপটি ইউজ করতে পারি। সো এখানে তার আগে একটি লেভেল নিয়ে নিচ্ছি, স্ল্যাশ লেভেল লিখে এটি ট্যাগটি শেষ করতে হবে। এখানে আমরা দিব টেলিফোন। সো এখন লিখতে হবে ইনপুট টাইপ, যেহেতু টেলিফোনের জন্য আমরা টেল ইউজ করব। লেখার পর সিমিলারলি এখানে আমরা আইডি ক্লাস নেম ইউজ করতে পারি। সো আমরা এখানে আইডি দিচ্ছি টেলিফোন। সো এই আইডিটি কপি করে লেভেল 4 এর মধ্যে পেস্ট করব এবং এতটুকু রেখে আমরা জাস্ট ব্রাউজারে ফিরে যাব। রিলোড করার পর দেখতে পাচ্ছি এখানে একটি টেলিফোন ফিল্ড শো হচ্ছে। সো এখানে আমরা তাহলে টেলিফোন অ্যাড্রেস এখানে ইনপুট দিতে পারি। এরপর রয়েছে ইনপুট টাইপ রেডিও। সো আমরা এখন একটি রেডিও টাইপ ইনপুট নিব। প্রথমে আমি জাস্ট এখান থেকে কপি করে এটি নিয়ে নিচ্ছি আবারও। সো এখানে একটি লেভেল নিয়ে নিচ্ছি, লেভেলের অ্যাট্রিবিউট ফর ইউজ করছি। রেডিও ফিল্ড ক্রিয়েট করার জন্য মূলত ইনপুট লিখতে হয়, ইনপুট লিখে ইনপুট টাইপে রেডিও লিখে দিতে হয়। সো রেডিও লেখার পর এখানে আমরা সিমিলারলি আইডি ইউজ করতে পারি, ক্লাস ইউজ করতে পারি, নেম ইউজ করতে পারি এবং আরও একটি বাড়তি অ্যাট্রিবিউট ইউজ করতে পারি, সেটি হচ্ছে ভ্যালু। এটি কেন ইউজ করছে সেটি আমি একটু পরে বলছি। এবং এখানে লিখতে পারি আমি মেল, হ্যাঁ, এবং সেম ফিল্ডটি আমরা কপি করে লিখতে পারি, লিখতে পারি ফিমেল। তো এখানে আমি লিখছি জেন্ডার। এতটুকু লেখার পর আমি জাস্ট ব্রাউজারে দেখাতে চাচ্ছি এটা আসলে অ্যাকচুয়ালি এটার লুকসটা কি হয়। সো দেখতে পাচ্ছেন যখন আমরা এই ধরনের সিলেকশন টাইপ হ্যাঁ ইউজ করতে চাইবো সেক্ষেত্রে আমরা রেডিও টাইপ ইউজ করতে পারি। যেমন এখানে রয়েছে জেন্ডার মেল ফিমেল। সো এটি সিলেক্ট করার জন্য এখানে মূলত ভ্যালুর মধ্যে লিখে দিতে হবে মেল। যখন ফর্মটি সাবমিট করা হবে মূলত এই ভ্যালু আর ডেটাবেজে পাস হবে। সো এখানে লিখছি ফিমেল। সো এখানে আমরা লিখছি ইনপুট টাইপ রেডিও ইনপুট, জাস্ট যে কোনো কিছু। সিমিলারলি এটিও রেডিও ইনপুট। এবং এখানে নেমের ক্ষেত্রে আমরা লিখতে পারি এটি হচ্ছে জেন্ডার, যেহেতু আমরা ইউজার জেন্ডার এখানে ইনপুট নিব। সো এখানেও লিখতে পারি জেন্ডার। জাস্ট ভ্যালুগুলো জেন্ডার অনুযায়ী চেঞ্জ হবে। এখন আইডিটি আমি জাস্ট এখানে লেভেলে অ্যাড করে দেব, করার পর সেভ করব। সেভ করার পর আবার ব্রাউজারে ফিরে আসবো। আসার পর এবার আমি যখন এখানে ক্লিক করছি দেখতে পাচ্ছেন এখানে আমি যে কোনো একটি চুজ করতে পারছি। সো আমি যদি এখানে জেন্ডার নেম যদি এক্সাক্ট সেম না রাখি সেক্ষেত্রে প্রবলেমটা হচ্ছে, সাপোজ আমি এখানে বাড়তি আর অ্যাড করে দিচ্ছি এবং এখানে চেঞ্জ করছি। সো দেখতে পাচ্ছেন এখানে দুটি ফিল্ডই সিলেক্ট হচ্ছে, যেটা আমরা চাচ্ছি না। আমরা চাইবো ইউজার যে কোনো আইদার মেল অর ফিমেল সিলেক্ট করবে। সেক্ষেত্রে আমরা এখানে জাস্ট সেম টু সেম নেম ইউজ করতে হবে। আপনি যদি বাই চান্স এখানে ইউজ করেন ডিফারেন্ট নেম ইউজ করেন সেক্ষেত্রে এখানে দুটি ফিল্ডই ইনপুট নেবে, যেটি এখন দেখতে পাচ্ছেন। সো যখন আমরা রেডিও ইনপুট টাইপ ইউজ করব নেম অবশ্যই সেম থাকবে, ভ্যালুগুলো ডিফারেন্ট হবে। সো এতটুকু। এখন আমি সেভ করার পর যখন ব্রাউজার রিলোড করছি এখন দেখতে পাচ্ছি আমি যে কোনো একটি চুজ করতে পারছি, আইদার মেল অর ফিমেল, যে কোনো একটি আমি চুজ করতে পারছি। সো এটি হচ্ছে রেডিও ইনপুট টাইপের কাজ। এবং এরপর রয়েছে চেকবক্স।
এটি আমরা এখন দেখব। সো আমরা তার আগে জাস্ট এটি কপি করে নিচ্ছি। সো যেহেতু আমরা চেকবক্স ফিল্ড ইউজ করব, আমরা এখানে লিখে বোঝার সাথে লিখতে পারি এখানে চেকবক্স। সো এখন একটি লেবেল নিতে পারি। লেভেল লেখার পর আমরা মূলত এটি লেভেলটি আমরা চেকবক্সটি ইউজ করতে পারি, যেমন কোয়ালিফিকেশনের জন্য যখন আমরা মাল্টিপল অপশন দিব ইউজারকে চুজ করার জন্য বা ইনপুট দেওয়ার জন্য, সেক্ষেত্রে আমরা চেকবক্স ইউজ করতে পারি। লাইক আমি এখানে দিতে যাচ্ছি কোয়ালিফিকেশন। একটি ইউজারের কোয়ালিফিকেশন কি সেটি আমি এখানে দিয়ে দিচ্ছি। সো ইউজার চাইলে তার কোয়ালিফিকেশনগুলো মাল্টিপল চুজ করতে পারে। সো এখানে আমি ইনপুট টাইপ নিচ্ছি, ইনপুট টাইপ চেকবক্স। সো চেকবক্স লেখার পর আমরা সিমিলারলি এখানে আইডি ইউজ করব, ক্লাস ইউজ করব, নেম ইউজ করব, ভ্যালু ইউজ করব। সো এখানে আইডি দিতে পারেন, এটা চেকবক্স। আমি চেকবক্সও লিখতে পারেন বা যে কোনো আইডি ইউজ করতে পারেন। আমি লিখছি কোয়ালিফিকেশন, কোয়ালিফিকেশন ফিল্ড লিখছি। হ্যাঁ, লেখার পর এখানে ক্লাস আপাতত কিছু দিচ্ছি না, নেমে আমি দিচ্ছি কোয়ালিফিকেশন। অ্যান্ড ভ্যালুর মধ্যে আমার এখানে অ্যাকচুয়ালি কি ভ্যালু আমি দিতে যাচ্ছি সেটি এই ভ্যালুতে এখানেও দিয়ে দিতে হবে। সাপোজ আমি এটি রাখছি এসএসসি, সো আমি এখানে দিতে পারি এসএসসি। যেহেতু আমরা ইউজারকে মাল্টিপল কোয়ালিফিকেশন চুজ করার রাইট দিব, সেক্ষেত্রে আমরা মাল্টিপল অপশনগুলো এখানে অ্যাড করে দিতে পারি। সো আমি এটি কপি করে নিচ্ছি। সো আমি এখানে 4টি অপশন রাখবো। প্রথমটি হচ্ছে এসএসসি, দ্বিতীয়টি হচ্ছে এইচএসসি। সো আমি এখানেও ভ্যালুটা চেঞ্জ করে দিব এইচএসসি। এখানে রাখবো ডিপ্লোমা, এখানেও দিতে পারি ডিপ্লোমা। এইখানে রাখবো বিএসসি। তো এখানেও সেম ভ্যালুটা আমি রাখবো। সো নেমগুলো সেম থাকবে, আইডিগুলো এই ফিল্ডের জন্য সেম থাকবে। সো জাস্ট এইখানে আইডিটি আমরা কপি করে এখানে কোয়ালিফিকেশন ফিল্ডের ফর অ্যাট্রিবিউটে পেস্ট করে দিচ্ছি। সো এতটুকু সেভ করে আমরা যখন ব্রাউজারে যাব এবং রিলোড করব, দেখতে পাবো এখানে কোয়ালিফিকেশনের কিছু চুজ করার অপশন এসেছে, যেটি হচ্ছে এসএসসি, এইচএসসি, ডিপ্লোমা, বিএসসি। সো একজন ইউজার যখন ফর্মটি ইনপুট দিতে চাইবে, তখন সে তার কোয়ালিফিকেশন এখানে চুজ করতে পারে। সো সে চাইলে দিতে পারে এসএসসি, এইচএসসি, ডিপ্লোমা, বিএসসি। আদারওয়াইজ সে চাইলে যে কোনো একটি দুটি তার ইচ্ছা মতো সে চুজ করতে পারে। এরপর রয়েছে হিডেন, ইনপুট টাইপ হিডেন। সো আমরা এখন দেখবো এটা অ্যাকচুয়ালি এটার কাজ কি। তার আগে আমি আবার এগুলো কপি করে নিচ্ছি, কপি করে পেস্ট করছি। আমরা এখন দেখবো হিডেন ফিল্ড। সো হিডেন ফিল্ডের জন্য মূলত লেবেল ইউজ করা হয় না। এটি হচ্ছে যখন আপনি কোনো ফিল্ড চাইবেন হাইড করে রাখতে, যেটা হচ্ছে ব্রাউজারে দেখাবে না বা ইউজার দেখতে পাবে না। সো এই ধরনের হিডেন ফিল্ড অ্যাড করার জন্য মূলত হিডেন, ইনপুট টাইপ হিডেন ইউজ করা হয়। সো আমি লিখছি এখানে ইনপুট টাইপ হিডেন। এখানে সিমিলারলি আমরা চাইলে আইডি ইউজ করতে পারি, নেম ইউজ করতে পারি, ক্লাস ইউজ করতে পারি। সো এখন এটি আমরা সেভ করছি, সেভ করার পর ব্রাউজারে ফিরে আসছি, আসার পর রিলোড করছি, দেখতে পাচ্ছি এখানে কোনো ফিল্ড শো হচ্ছে না, কারণ এটি হচ্ছে হিডেন। আমি যদি এটি ইন্সপেক্ট এলিমেন্ট করে দেখাই তাহলে ক্লিয়ারলি বুঝতে পারবেন আমরা যে ফিল্ডটি ইউজ করেছি। এখানে দেখতে পাচ্ছেন কোডের মধ্যে আমরা ইনপুট টাইপ হিডেন দেখতে পাচ্ছি, বাট ব্রাউজার এটি শো হচ্ছে না। সো আমরা যখন ফর্মের মধ্যে ইনপুট টাইপ হিডেন ইউজ করবো, এটি ফর্মে শো করবে না। এটি জাস্ট ইন্টারনালি আমরা কোনো কাজে ইউজ করার জন্য ইনপুট টাইপ হিডেনটি ইউজ করতে পারি। এরপর রয়েছে রিসেট, রিসেট বাটন অ্যান্ড সাবমিট।
সো আমি এখন দেখাবো কিভাবে রিসেট বাটন অ্যান্ড সাবমিট ইনপুট টাইপ ইউজ করতে হয়। তার আগে আমি জাস্ট এখানে ব্রেক লাইন কপি করে নিচ্ছি। সো একসাথে আমি যেহেতু তিনটা দেখাবো, এখানে রয়েছে রিসেট বাটন অ্যান্ড সাবমিট। প্রথমে দেখাবো বাটন। বাটন হচ্ছে আমরা যখন ফর্মে কোনো বাটন অ্যাড করতে চাইবো সেক্ষেত্রে বাটন ইনপুট টাইপটি ইউজ করতে পারি। সো এটি নেয়ার জন্য মূলত লিখতে হয় ইনপুট টাইপ বাটন। আমরা চাইলে এখানেও আইডি ইউজ করতে পারি, নেম ইউজ করতে পারি, ক্লাস ইউজ করতে পারি, অ্যান্ড এখানে একটি ভ্যালু ইউজ করতে পারি। সো এখানে আইডি দিচ্ছি বিটিএন বা বাটন, নেম ক্লাস আপাতত দিচ্ছি না, এখানে নেম দিতে পারি বা বাটন, ভ্যালু দিতে চাচ্ছি দিস ইজ বাটন। সো সেভ করছি, সেভ করার পর এখানে রিলোড করলে দেখতে পাচ্ছি এখানে একটি বাটন শো হচ্ছে। সো এভাবে চাইলে আমরা বাটন অ্যাড করতে পারি। তারপর রয়েছে সাবমিট। সো সাবমিট বাটনটি হচ্ছে এখানে মোস্ট ইম্পর্টেন্ট একটি বিষয়, যেটি হচ্ছে আমরা যখন ইউজার থেকে ডেটাগুলো নিয়ে নিচ্ছি, নেওয়ার পর আমাদের নেক্সট কাজ হচ্ছে ডেটাগুলো ডেটাবেজে পাঠানো। সো ডেটাবেজে পাঠানোর জন্য একটি সাবমিট বাটন অবশ্যই প্রয়োজন, যেটি হচ্ছে সাবমিট করার সাথে সাথে ডেটাগুলো অ্যাকশন ফর্ম হয়ে ডেটাবেজে পাস হয়। সো সাবমিট টাইপ বাটন ইউজ করার জন্য মূলত লিখতে হয় ইনপুট টাইপ সাবমিট অ্যান্ড সিমিলারলি এখানে আইডি, নেম, ক্লাস অ্যান্ড ভ্যালু ইউজ করতে পারি। এখানে আমরা লিখতে পারি সেন্ড। সো এটি লেখার পর আমরা সেভ করব। সেভ করার পর যদি আবারও ব্রাউজারে আসি, দেখতে পাচ্ছি এখানে একটি সাবমিট বাটন অ্যাড হয়েছে। আর এটি আমি লিখতে পারি এখানে সাবমিট। এখানে আমি যেটা লিখবো মূলত এটি এখানে শো হবে। সো এখানে আমি সাবমিট লেখার পর রিলোড করছি, এটি দেখতে পাচ্ছি সাবমিট। এই ফর্মটি ফিল আপ করার পর যখন ইউজার সাবমিট প্রেস করবে তখন এই ফর্মের যাবতীয় ডাটাসমূহ ট্রিগার হয়ে এটি ডেটাবেস ট্যাবলে চলে যাবে। এরপর রয়েছে রিসেট বাটন। আমরা দেখব কিভাবে রিসেট বাটন অ্যাড করতে হয়। সো আমি এখানে কমেন্টে লিখে নিচ্ছি রিসেট। যখন কোনো ইউজার তার গিভেন ডেটাগুলো চেঞ্জ করে আবার নতুন করে ডেটা দিতে চাইবে, সেক্ষেত্রে সে রিসেট বাটনটি ক্লিক করে এক ক্লিকে পুরো ফর্ম ফিল্ডগুলো রিসেট করে নিতে পারে। সো রিসেট বাটন অ্যাড করার জন্য মূলত দিতে হয় ইনপুট টাইপ রিসেট লিখতে হয়, অ্যান্ড এখানে চাইলে আপনি স্টাইল করার জন্য আইডি অ্যান্ড ক্লাস ইউজ করতে পারেন। সো আমরা এটি লেখার পর এখানে ভ্যালু দিতে পারি রিসেট। সো আমরা এটি সেভ করছি, সেভ করার পর ব্রাউজারে আসছি, আসার পর রিলোড করছি। এখানে আমি জাস্ট পুনরায় জাস্ট এতটুকু আবার রিফ্রেশ করে নিচ্ছি। সো রিসেট বাটনের কাজটা আমরা এখন দেখব। সাপোজ আমি এখানে কিছু ইনপুট দিচ্ছি, আমি দিচ্ছি সোহেল আহমেদ, এখানে জাস্ট কিছু নাম্বার দিয়ে দিচ্ছি, এখানে জাস্ট কিছু পাসওয়ার্ড দিচ্ছি। সো আমি চাইছি এখন এই ফিল্ডগুলো আমার আমার নাম্বার ফিল্ডগুলো আমি রং ইনপুট দিয়েছি, হ্যাঁ পাসওয়ার্ডও রং ইনপুট দিয়েছি, বা আমি চাইছি আমার সব ইনপুট ফিল্ডগুলো আমি যেগুলো সিলেক্ট করেছি সেগুলো আমি চেঞ্জ করব বা রিসেট করব। সেক্ষেত্রে আমি রিসেট বাটনে ক্লিক করলে এগুলো এক ক্লিকেই সবগুলো রিসেট হয়ে যাবে। তো আমি যদি ক্লিক করি দেখতে পাচ্ছেন এগুলো পুনরায় রিসেট হয়ে আগের মতো ব্ল্যাঙ্ক ফিল্ডে পরিণত হয়েছে। সো এটি মূলত হচ্ছে রিসেট বাটনের কাজ। এরপর রয়েছে সিলেক্ট ফিল্ড অ্যান্ড টেক্সট এরিয়া ফিল্ড। আপনারা সিলেকশন ফিল্ড হয়তো বা
বিভিন্ন ওয়েবসাইটে দেখেছেন যে যখন আমরা কোনো সিলেকশন অপশানে ক্লিক করি তখন ড্রপ ডাউনে বেশ কিছু অপশান শো হয়, আমরা চাইলে চুজ করে নিতে পারি যে কোনো একটি। সো এই ধরনের ড্রপ ডাউন সিলেকশন আনার জন্য মূলত সিলেক্ট ফিল্ড ইউজ করা হয়। সো আমরা এখন দেখব কিভাবে আমরা ফর্মের মধ্যে সিলেক্ট ফিল্ড ইউজ করতে পারি। সাপোজ আমি চাইছি এখানে আমাদের একটি সিলেকশন ফিল্ড অ্যাড করব। So, আমি কপি করে নিচ্ছি। সেটি লিখছি আমি সিলেকশন বা সিলেক্ট। তো এটির জন্য প্রথমে একটি লেভেল নিয়ে নিচ্ছি, স্ল্যাশ লেভেল দিয়ে ট্যাগটি শেষ করছি। এখানে আমরা দিতে পারি সিলেক্ট ইউর ডিপার্টমেন্ট। লেভেল অ্যাড করার পর আমরা এখন সিলেক্ট ফিল্ডটি অ্যাড করব। সো প্রথমে সিলেক্ট ফিল্ড অ্যাড করার জন্য মূলত সিলেক্ট ট্যাগ শুরু করতে হয় এবং সিলেক্ট ট্যাগ শেষ করতে হয়। এটি হচ্ছে মূলত সিলেক্টের স্টার্টিং পয়েন্ট এবং এটি হচ্ছে এন্ডিং পয়েন্ট। সিলেক্টের স্টার্টিং এবং এন্ডিং পয়েন্টের মাঝখানে মূলত অপশানগুলো রাখতে হয়। সো তার আগে এখানে আমরা চাইলে আইডি ইউজ করতে পারি, ক্লাস ইউজ করতে পারি, নেম ইউজ করতে পারি। সো এখানে কি ধরনের এটি আমি লিখতে পারি, এটি ডিপার্টমেন্ট আমরা ইউজ করব। আর এটি আইডি হচ্ছে ডিপিটি, হ্যাঁ, ডেপ্ট। সো আমি আইডিটি এখানে লেভেলের মধ্যে ইউজ করতে পারি। এবার আমাদের কাজ হচ্ছে এখানে অপশানগুলো দিয়ে দেয়া। সো আমরা এখানে কি কি অপশান বা কি কি ডিপার্টমেন্ট রাখতে চাচ্ছি সেই অপশান বা ডিপার্টমেন্টগুলো এখানে অ্যাড করে দিতে হবে। সো সেই অপশানগুলো অ্যাড করার জন্য মূলত এখানে অপশান ট্যাগ ইউজ করতে হয়। সো অপশান ট্যাগ শুরু করলে এবং শেষ করতে হবে। সো এখানে মূলত আপনার অপশান নেমগুলো থাকবে, লাইক এখানে ডিপার্টমেন্ট আমি অ্যাড করতে যাচ্ছি সিএসসি এবং ভ্যালু হবে সিএসসি। আমি সিমিলারলি আরও অপশান অ্যাড করব। সো এখানে আমি ইউজ করতে পারি ট্রিপলি, এখানে আমি দিতে পারি ট্রিপলি আর ক্যাপিটাল লেটার ট্রিপলি ইউজ করতে পারি, আমি ক্যাপিটাল লেটার সিএসসি ইউজ করতে পারি। এখানে আমি দিব সিভিল, সেম ভ্যালুটা এখানে দিতে হবে সিভিল। এখানে লিখতে চাইছি আমি টেক্সটাইল, এখানেও লিখছি আমি টেক্সটাইল। সো আমি আরও একবার রিপিট করছি, প্রথমেই একটি লেভেল নিয়েছি ডিপার্টমেন্টের জন্য। এটি কী ধরনের সিলেকশন টাইপ সেটি ইউজারকে বোঝানোর জন্য যে এটি এখানে মূলত তোমার ডিপার্টমেন্টটি চুজ করতে হবে। সো আমরা লেভেল দিয়েছি সিলেক্ট ইউর ডিপার্টমেন্ট এবং সিলেকশন টাইপ আমরা এখানে শুরু করছি সিলেক্ট ট্যাগ দিয়ে এবং শেষ করছি সিলেক্ট ট্যাগ দিয়ে, স্ল্যাশ সিলেক্ট দিয়ে। সো সিলেকশনের স্টার্টিং এবং এন্ডিং পয়েন্টের মাঝখানে মূলত আমাদের ডিপার্টমেন্টগুলো রেখেছি যেটাকে অপশান বলা হয়। সো অপশান ট্যাগ শুরু এবং শেষের মাঝখানে লিখতে হয় আপনার অপশানগুলো, এবং যে অপশানগুলো আমরা রেখেছি সেগুলো আমরা যেহেতু ডেটাবেজে পাস করব সেহেতু এখানে ভ্যালুগুলো দিয়ে দিতে হয়। আদারওয়াইজ আপনি যদি ভ্যালু ইউজ না করেন সেক্ষেত্রে সাবমিট করলে এখান থেকে কোনো ভ্যালু আপনার ডেটাবেজে যাবে না। সো ভ্যালু আমি এখানে ইউজ করেছি সিএসসি, এখানেও সেম ভ্যালুটা ইউজ করেছি সিএসসি, লাইক বাকিগুলো সিমিলার প্রসেস আমি অ্যাড করেছি। সো এটি হচ্ছে মূলত সিলেক্ট ফিল্ডের কাজ। সো এবার আমরা চাইলে সিলেক্ট টাইপ ইউজ করতে পারি। আমি যদি এখন ব্রাউজার রিলোড করি দেখতে পাবো এখানে একটি সিলেকশন টাইপ এসেছে, সিলেক্ট ইউর ডিপার্টমেন্ট। সো প্রথমে এখানে দেখতে পাচ্ছেন সিএসসি দেখাচ্ছে। সো এখান থেকে চাইলে আমি ট্রিপলি চুজ করতে পারি, সিভিল চুজ করতে পারি এবং টেক্সটাইল চুজ করতে পারি। এখানে একটি বিষয় খেয়াল করবেন, এখানে প্রাথমিক অবস্থায় যে ভ্যালুটি বা যেই আপনার অপশানটি প্রথমে রয়েছে সেটি ডিফল্ট অবস্থায় সিলেক্টেড অবস্থায় রয়েছে। সো আমরা যদি চাই প্রথমে ট্রিপলি শো করবে সেক্ষেত্রে আমরা এখানে জাস্ট লিখে দিতে পারি সিলেক্টেড। সো এটি লেখার পর যখন আমরা রিলোড করব দেখতে পাবে সিএসসিটা চেঞ্জ হয়ে এখানে ট্রিপলিটা সিলেক্টেড অবস্থায় থাকবে। সো আমি যখন রিলোড করব দেখতে পাবো এখানে ট্রিপলিটা প্রাথমিকভাবে সিলেক্টেড অবস্থায় আছে। এরপর রয়েছে টেক্সট এরিয়া। টেক্সট এরিয়া মূলত যখন আপনি যদি খেয়াল করেন যখন আমরা কোনো ওয়েবসাইটে যাই, তাদের কন্ট্যাক্ট পেজে যাই,
তখন দেখতে পাবেন ওখানে মূলত যে বেসিক ফিল্ডগুলো থাকে নেম, ইমেল, সাবজেক্ট অ্যান্ড মেসেজ। দেখতে পাবেন অন্যান্য ফিল্ডগুলোর চেয়ে মেসেজ ফিল্ড একটু ডিফারেন্ট টাইপসের হয়ে থাকে, যেখানে হচ্ছে আপনি চাইলে লং টেক্সটগুলো অ্যাড করতে পারেন। সো মূলত আমরা যখন ইউজারের কাছ থেকে কোনো লং টেক্সট নিতে চাইবো সেক্ষেত্রে আমরা টেক্সট এরিয়া ফিল্ডটি ইউজ করতে পারি। সাপোজ আমি এখানে একটি টেক্সট এরিয়া ফিল্ড অ্যাড করব। সো আমি এখানে টেকলাইন নিয়ে নিচ্ছি, এখানে আমাদের টেক্সট এরিয়া ফিল্ডগুলো থাকবে। সো টেক্সট এরিয়া ফিল্ড ইউজ করার আগে আমি জাস্ট আগে লেভেল ইউজ করব। সো এখানে আমি দিতে চাইবো যে রাইট ইউর মেসেজ হেয়ার। সো টেক্সট এরিয়া ফিল্ড অ্যাড করার জন্য মূলত টেক্সট এরিয়া ট্যাগ ইউজ করতে হয়। সো টেক্সট এরিয়া ট্যাগ স্টার্টিং পয়েন্ট এটি, এবং এন্ডিং করার জন্য সিমিলারলি জাস্ট স্ল্যাশ টেক্সট এরিয়া লিখে এন্ড করতে হয়। সো এটি হচ্ছে টেক্সট এরিয়া স্টার্টিং পয়েন্ট এবং এটি হচ্ছে এন্ডিং পয়েন্ট। সো এখানে আমরা লিখতে পারি, সিমিলারলি আমরা ক্লাস ইউজ করতে পারি, আইডি ইউজ করতে পারি, নেম ইউজ করতে পারি। এরপর আরো দুটি অ্যাট্রিবিউট ইউজ করতে পারি, যেটি হচ্ছে রোস অ্যান্ড কলাম বা কোলস। সিমিলারলি আইডি ইউজ করতে পারি, এটার আইডি আমি দিতে যাচ্ছি মেসেজ। সো লেভেলে আমি এই আইডিটি ইউজ করব। এরপর রয়েছে নেম, আমি এটিও মেসেজ লিখতে পারি বা এমএসজি লিখতে পারি, জাস্ট এখান থেকে একটু ডিফারেন্ট আপনাদের বোঝানোর জন্য। এবং রোস লিখতে পারি, এটি কত রো পর্যন্ত যাবে। সো আমি এখানে লিখতে পারি 3 রো, এবং কলাম লিখতে পারি লাইক আমি দিতে যাচ্ছি 6। সো আমি এতটুকু লিখে সেভ করব। সেভ করার পর ব্রাউজারে ফিরে আসব, আসার পর রিলোড করব, দেখতে পাচ্ছি এখানে একটি টেক্সট এরিয়া ফিল্ড শো হচ্ছে। সো আমি এখানে কলাম আরও বাড়িয়ে দিচ্ছি, আমি দিতে যাচ্ছি এখানে 20। সো দেওয়ার পর দেখতে পাচ্ছেন এটি 20 কলাম নিয়েছে। সো আমি আরও একটু বাড়িয়ে দিচ্ছি, আমি দিতে যাচ্ছি এখানে 100। সো 100 ইউজ করার পর আমি রিলোড করছি, দেখতে পাচ্ছি এটি 100 কলাম এরিয়া তার চুজ করেছে। সো আমরা মূলত এখানে 50 ইউজ করব। 50 ইউজ করার পর দেখতে পাবো এটি অর্ধেক হয়ে গিয়েছে। ইউজার চাইলে তার লং টেক্সটটি এখানে লিখতে পারে। সো আমি কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি। সো আমি চাইলে এখান থেকে ড্র্যাগ করে এটি হাইটটি বাড়াতে পারি। আমি চাইলে আরও একটি লাইন। সো এবার চাইলে ইউজার তার লং টেক্সট এখানে টেক্সট ফিল্ডের মধ্যে ইনপুট দিতে পারে। সো আমি আবারও রিপিট করছি, আজকে আমরা কি কি দেখলাম। আজকে আমরা ফর্মের বেসিক ফরম্যাটটি দেখেছি, কিভাবে ফর্ম স্টার্ট করতে হয়, ফর্মের স্টার্টিং এবং এন্ডিং ট্যাগের মাঝখানে মূলত আমাদের ইনপুট টাইপগুলো অ্যাড করতে হয়, ফিল্ডগুলো অ্যাড করতে হয়। সো আমরা আজকে দেখেছি টেক্সট টাইপ ফিল্ড, নাম্বার ফিল্ড, পাসওয়ার্ড ফিল্ড, ইমেল ফিল্ড, ডেট ফিল্ড, টেলিফোন ফিল্ড, রেডিও চেকবক্স ফিল্ড, এবং বাটন দেখেছি হিডেন, রিসেট, সাবমিট, এবং অন্যান্য যে ফিল্ড দেখেছি সেটি হচ্ছে সিলেক্ট অ্যান্ড টেক্সট এরিয়া। সো আজকের এই পর্বে আমি এতক্ষণ পর্যন্ত যা যা দেখিয়েছি আপনারা অবশ্যই সেগুলো প্র্যাকটিস করবেন, এবং প্র্যাকটিস করে সেই স্ক্রিনশটগুলো গ্রুপে পোস্ট করবেন। সেক্ষেত্রে আপনাদের কোনো ভুল ত্রুটি বা সমস্যা থাকলে সেটা আমি ফাইন্ড আউট করতে পারবো এবং আপনাদের একটি সলিউশন প্রোভাইড করতে পারবো। এবং এই ভিডিওটি দেখা শেষে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনি এই পর্ব থেকে কি কি শিখেছেন। সো আজ এখানে শেষ করছি, নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।